রাজধানী ধানমন্ডি তে অবস্থিত যে তাকওয়া মসজিদ রয়েছে, সেই তাকওয়া মসজিদের একেবারেই ছাদে অভিনব পদ্ধতিতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ কিন্তু তুলে ধরা হচ্ছে, যেখানে সে সময়কার মসজিদ, সে সময়কার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত ঘর কিংবা তাঁবু কিংবা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে বাসঘর রয়েছে, সেসব কিছু দারুণভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে, একেবারেই জীবন্ত করে অভিনব পদ্ধতিতে। আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি যেখানে সাধারণ মুসল্লিরা কি পরিমাণ উৎসুক হয়ে তারা এখানে অবস্থান করছেন, এবং তাদের উপস্থিতি মূলত বলে দেয় যে কি পরিমাণ সাড়া জাগিয়েছে এই অভিনব আয়োজন। আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে চাই তাদের এই আয়োজন। আপনারা দেখতে পাচ্ছেন এই ঘরটি মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর যেমন ছিল সেই আদলেই তৈরি করা হয়েছে। এখানে একেবারেই সে সময়কার যে চিত্রগুলো সেগুলো দেখানোর জন্য যে কতটা আড়ম্বর জীবনযাপন করতেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একেবারেই সাদাসিধে একটা জীবন, বিশ্বের সবথেকে সর্বশ্রেষ্ঠ মহামানব হয়েও তিনি বাস করতেন একেবারেই সাধারণভাবে। আপনারা দেখতে পাচ্ছেন তার ব্যবহৃত সেই পানি খাওয়ার পাত্র থেকে শুরু করে অন্যান্য যে আসবাবপত্র রয়েছে একইভাবে তারা তৈরি করার চেষ্টা করেছেন এখানটায় এবং ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। বসার জায়গা থেকে শুরু করে উপরের যে ছাউনিটা, খেজুর পাতার ছাউনি, সেটিও কিন্তু একই আদলে তৈরি করার চেষ্টা করেছেন। আমরা যদি আরেকটু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এর পাশেই কিন্তু তারা তৈরি করেছেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে বাসঘর, সেই বাসঘরের আদলেই কিন্তু মূলত এটি তৈরি করা হয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন একইভাবে তার বাসঘরে রাখা জিনিসপত্র কীরকম ছিল সেটি কিন্তু প্রদর্শন করা হয়েছে। এবং আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একেবারেই একটি কাঠের এবং দড়ির সংমিশ্রণে যে খাট, সেই খাটে ঘুমালেও আমাদের মা আয়েশা, মা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে রয়েছে, বাসঘর রয়েছে, সেখানে কিন্তু তিনি সুন্দর একটি পরিপাটি বিছানা প্রদান করেছিলেন, যেটি কিন্তু চরিত্রায়ন করা হয়েছে এখানে। এবং পাশেই উম্মুল মুমিনিনদের ঘর, সেটি কেমন ছিল সেটি কিন্তু একেবারেই নিদর্শন হিসেবে দেখানো হয়েছে এখানটায়। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন যে সে সময়টাতে কি পরিমাণ সাদাসিধা এবং একেবারেই সাধারণভাবেই তারা জীবনযাপন করতেন, কতটা একেবারে কোনো জাঁকজমকপূর্ণ ছিল না, কোনো রকমের বিলাসিতা ছিল না সেখানে। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের সময় হয়ে গেছে, আমরা আরেকটু যদি আপনাকে দেখানোর চেষ্টা করি যে এই সেই সার্বিক যে দিক, আমরা একটু কথা শোনার চেষ্টা করব যিনি আয়োজন করেছেন এই সুন্দর পরিকল্পনার পিছনে যিনি মাস্টার মাইন্ড, তার কাছ থেকে শোনার চেষ্টা করব। কেঁদে ফেলছেন এসে। তো এই বিষয়গুলো আমাদেরকে খুবই আপ্লুত করেছে এবং আল্লাহ তাআলা এই অনুষ্ঠানকে দেখেন ব্যাপক সাড়া পড়েছে 1-2 দিনের মধ্যে, এবং এটা আল্লাহ তাআলাই করে দিয়েছেন, কারণ তার হাবিবকে নিয়ে এই কাজটি, তার হাবিবের জীবন আমরা জানানোর জন্য এই আয়োজন করেছি। তো এই জন্য তার হাবিবের এই জীবনী জানানোর এই মহৎ কাজে এই বারাকাটাই অন্যরকম। আমি যে এই যে করেছি এই কাজটা, পেছনের থেকে করেছি, তো এটা আমি নিজে উপলব্ধি করছি এখন হাড়ে হাড়ে কতটা আল্লাহ কতটা সহজ করে দিয়েছেন আমাকে। আমি একজন, এখানে অনেকে কাজ করেছেন, হ্যাঁ আমি নির্মাতা হিসেবে কাজ করেছি পেছনে। তো এটা তো অসাধারণ, সীমাহীন ভালো লাগা, ভালোবাসার উপলব্ধি, এটা বলে বোঝানো সম্ভব না। একজন মুমিন হিসেবে, একজন মুমিনের এর থেকে বড় পাওয়ার কিছু হতে পারে না। যেন আমি আমার এই ক্ষুদ্র জীবনে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা অনেক কাজ করার সৌভাগ্য দান করেছেন, কিন্তু এই কাজটি হলো আমার জীবনের এই পর্যন্ত শ্রেষ্ঠ কাজ আমি মনে করি। এবং এটা মানে একটা মাইল ফলক, ঢাকায় বাংলাদেশের বুকে এটা একটা মাইল ফলক, আলহামদুলিল্লাহ ঐতিহাসিক বিষয়। তো এটা এরকম বিষয় আরও বেশি বেশি হওয়া উচিত। রাসূলুল্লাহ ইসলামের সিরাত জানা ব্যতীত, এটা চর্চা ব্যতীত আমরা কখনোই মুক্তি পেতে পারি না। আচ্ছা, যে বিষয়টি আমি যেটি বললাম যে আসলে শুনছিলাম যিনি এই আয়োজনের পেছনে যার হাত রয়েছে তার কাছ থেকে তিনি কতটুকু এই জিনিসটা একদম চরিত্রায়ন করার জন্য, ফুটিয়ে তোলার জন্য কতটুকু অবদান রেখেছেন তিনি তার
নিজের ভিতরের যে অনুভূতি সেটি তিনি প্রকাশ করছিলেন। আমরা যদি একটু দেখাইতে চেষ্টা করি, মসজিদে নববীর প্রাচীন রূপটি এখানে তুলে ধরা হয়েছে, যেখানে খেজুর গাছের আদলে এবং সেই খেজুর পাতার ছাউনি দিয়ে মসজিদে নববী যেভাবে গঠন করা হয়েছিল একই আদলে কিন্তু এখানে উপস্থাপন করা হয়েছে। এবং সেই মেম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন, কাঠের মেম্বার, মূলত এখানে হারিকেন ব্যবহার করা হয়েছে সেই প্রাচীনতম নিদর্শন হিসেবে ব্যবহার করার জন্য। এবং আপনাদেরকে আরও একটি জিনিস যদি দেখানোর চেষ্টা করি যে সেই তাঁবুগুলো যেগুলো ব্যবহার করা হতো বিভিন্ন জায়গায় যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতেন, সেই তাঁবুর আদলে কিন্তু একটি তাঁবু তৈরি করা হয়েছে। এবং ভিতরে বেশ কিছু সিরাত সম্বলিত যে বই সেগুলো কিন্তু রয়েছে এবং সেই সাথে অন্যান্য নিদর্শনগুলো সেগুলো কিন্তু উপস্থাপন করা হয়েছে। এবং সব থেকে সুন্দর যে বিষয়টি সেটি হচ্ছে এখানে বাচ্চা থেকে সব বয়সী মানুষই কিন্তু এখানে আসছেন। এবং আপনাদেরকে যদি একটু সেই জিনিসটি দেখানোর চেষ্টা করি যে এখন আমাদের সময় সবাইকে এখান থেকে বের করে দেওয়া হয়েছে, সেই চিত্রগুলো যদি একটু এক নজরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তাহলে কতটা সুন্দর এই জিনিসটা তারা কতটা সুন্দরভাবে উপস্থাপন করেছেন সেটি কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন। একেবারেই সেই সাদাসিধা জীবন যে ছিল আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সেই সময়কার সাহাবীগণের, সেটি কিন্তু একেবারেই তুলে ধরা হয়েছে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল জিনিস ব্যবহার করতেন, যেভাবে জীবনযাপন করতেন, সেটি কিন্তু সাধারণ মানুষকে এবং নতুন প্রজন্মকে জানানোর জন্যই মূলত এই আয়োজন। এবং অনেকেই বলছিলেন যে অনেকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আবাসস্থল মদিনা কিংবা সেই মক্কা যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি জড়িয়ে রয়েছে, সেখানটায় যেতে না পারলেও আজকে তাকওয়া মসজিদ কর্তৃপক্ষ যে আয়োজন করেছে এটি নিঃসন্দেহে তাদের কাছে একটি অন্যরকম অনুভূতির জায়গা তৈরি করে দিয়েছে। এবং তারা বলছেন অনেকেই যে তারা সেখানে না যেতে পারলেও আজকে এই আয়োজনের মাধ্যমে তারা অনেক কিছুই জানতে পারছে, অনেক কিছুই দেখতে পাচ্ছে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাধারণ জীবন সম্পর্কে তারা ধারণা নিতে পারছে।